আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপি বাই তানজিনা। আজকে আমি আমার একটি পছন্দের রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের রেসিপিটি সিমের বিচি দিয়ে মিনি মাছ রান্না। খুব সুস্বাদু একটি রান্না। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি কিছু মিনি মাছ ধুয়ে কেটে নিয়েছি এবং তাতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মশলার সাথে ভালো করে মাছগুলো মেখে নিয়েছি। এখন অন- এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে আসলে এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যখন এক পিঠ হয়ে যাবে আমি উল্টিয়ে দেব। দোনো পিঠ আমি 2 মিনিট করে ভেজে নেব। মাছগুলো সোনালী রঙের যখন হয়ে আসবে তখন আমি মাছগুলো একটি প্লেটে তুলে নেব। অনেকেই চিংড়ি বেছে থেকে এটা অন্যরকম গন্ধ পান দেখে রান্নাটি খেতে চান না। এভাবে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে, কোনো রকমে কোনো গন্ধ আসবে না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারেন। আমি পেঁয়াজ বাটা দিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়ো দেব, 1 চা চামচ মরিচের গুঁড়ো দেব, হাফ 1 চা চামচ জিরে গুঁড়ো দেব। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ। দেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি সিমের বিচি। সিমের বিচিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে সিমের বিচি যত ভালো করে কষিয়ে নেবেন রান্নাটা ততই সুস্বাদু হবে। সিমের বিচিটা যখন মশলার সাথে ভালো করে কষিয়ে আসবে, কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পানি। পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝোলটা বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, এখন আমি দিয়ে দেব মাছগুলো। একে একে সবগুলো মাছ দেওয়ার পরে আমি কিছু পরিমাণে টমেটোর ফালি দিয়ে দেব। টমেটোর ফালি আর কিছু দিয়ে দেব কাঁচামরিচ। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে আসার জন্য। ঝোলটা কিছুটা শুকিয়ে আসার পরে আমি এতে দিয়ে দেব ধনিয়া পাতা। আমার এই রান্নার রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।